আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। এখানে সংবাদ ইরান ইসরায়েলকে নিয়ে এবং মুসলিমদেরকেও নিয়ে, যে আমরা যে মুসলমান আছি, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আমরা মুসলমান আছি ঠিকই, কিন্তু আমরা ৭৩টা দল হইব, আমাদের ৭২ই জাহান্নামী হইব, একটা শুধু জান্নাতি হইব। কেন আমরা নিজেই মুসলমান, এগুলো বলতেও নিজেদের কাছে লজ্জা লাগে যে আমাদের বিশ্বাস ভক্তি এগুলো আমাদের খুব কম। তা না হলে আজকে পৃথিবীতে মুসলমানদের এই দশা কেন হইব? সমস্ত জাতির কেন মুসলিমদের শত্রু হইব? এটা তো কথা ছিল না। আমাদের রাসূল পাক তো এই কথা বলে যায় না, বলছে তো মুসলিমরা হইব সম্ভ্রান্ত, সম্মানিত, কিন্তু আমরা কেন তা হইতে পারলাম না? তো এই জন্য এখানে মনে করেন এইটুকু আছে। তারপরে আপনার যে ইহুদি যে আছে ইসরায়েল, তারা মুসলমানদের পছন্দ করে না, ওই ব্যাপারেও এখানে সংবাদরা ওই ব্যাপারেই বেশি আছে। কালবেলা পত্রিকায় সংবাদরা আসছে, ঘরে বাইরে মুসলিমরাই ইসরায়েলের টার্গেট। আজকে এরকম হওয়ার তো কথা ছিল না, কেন এইরকম হইল? প্রিয় দর্শক, এটা আপনারাই বিচার করেন। মুসলিমদের উপর ইসরায়েলের দমন পীড়নের ইতিহাস নতুন নয়। এই অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে বহুদিন ধরে, তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে তা আরও উন্মোচিত হয়েছে। দমন পীড়নের এই ধারাবাহিকতা এখন শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা পর্যন্ত বিস্তৃত। এর ফলে মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা সবই প্রশ্নের মুখে। কি অবস্থা দেখেন দর্শক, এরকম তো হওয়ার কথা না। ইসরায়েল যখনই সুযোগ পেয়েছে মুসলিমদের স্বার্থের উপর আঘাত হেনেছে। বিশ্বব্যাপী মুসলিমরা যেখানেই মাথা তুলে দাঁড়াতে চেয়েছে, সেখানেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের থামাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। এমনকি মুসলিম জনগোষ্ঠীর উপর গণহত্যা চালাতেও দ্বিধা করেনি তারা। সম্প্রতি গাজায় গণহত্যা থেকে শুরু করে ইরানে হামলা, আমাদের ইসরায়েলের সেই এজেন্ডে আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। দেখেন, ইরান কর্তৃক ইসরায়েলের একটা হসপিটালে আঘাত আসছে আর কি। তো ইরান বলছে যে হসপিটালটার আশেপাশে সামরিক কোনো স্থাপনা আছে, এই জন্য তারা ওই সেই করছে, আইয়া করছে হসপিটালে। এইটা নিয়ে তারা এখন মানবাধিকারের কথা বলে, কিন্তু তারা যে গাজায় কি অবস্থা করছে, কত হসপিটাল তারা মাটির সাথে মিশাই দিছে। কে দেখবো এটা বলেন দর্শক? কে আছে দেখা? এখন আমরা মুসলমানরা যদি এক না হই, আমি এইটা বলি না কখনোই যে আমরা মুসলমান হই, এক হইয়া কোনো জাতির উপরে ঝাঁপাই পড়ুন, তাদের অত্যাচার নির্যাতন করুন, তা কখনোই না। আমি বলতে চাই যে আমাদের মুসলমানদের এক হইয়া বলতে হইব যে ভাই, তোমরা যা করতা সেটা তো অন্যায়। তোমরা যেই অধিকার পাওয়ার, যেই সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী, আমরাও ঠিক তাই আমরা থাকতে চাই। আমরা সবাই মিলামিশা থাকি, কেউ যেন আমরা কারো অধিকার খর্ব না করি, এটার কথা বলি প্রিয় দর্শক। আমি ইরানের সামরিক অভিযান, নিরাপত্তার নামে নিধন। ইরানের তানাজ, ইস্পাহান ও আরাকের মতো পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের 13 জুনের অপারেশন হামলা উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। প্রায় 200টি ফাইটার জেট ব্যবহার করে চালানো এই অভিযানে 600-এর বেশি মানুষের মৃত্যু এবং প্রায় 1300 জনের আহত হওয়া ইসরায়েলি সামরিক পরিকল্পনার নিষ্ঠুর দিকটি তুলে ধরে। এই আক্রমণ শুধু ইরানের সামরিক পরিকাঠামো নয়, বেসামরিক জনগণের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয়। গাজা ও পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসন শুধু আরেকটি সীমান্ত দ্বন্দ্ব নয়, এটি একটি মানবিক সংকট। নির্বিচারে গ্রেনেড নিক্ষেপ ও বোমা বর্ষণের ফলে নিহত হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধরা।
মসজিদ, হাসপাতাল, স্কুল সবই হামলার আওতায় পড়ে গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রতিনিয়ত সতর্ক করলেও বাস্তবে পরিবর্তন নেই, বরং ইসরায়েলের দমন নীতিকে বৈধতা দিতে পশ্চিমা দেশের নীরবতা এই হত্যাযজ্ঞকে আরও উৎসাহিত করছে। পশ্চিমা দেশ যে তারা আছে তাদেরকে আমরা অনেক সভ্য ভাবি, আমরা ওই সমস্ত দেশে জায়গায় পড়াশোনা করতে চাই, থাকতে চাই এবং করতে চাই, কিন্তু তাদের যে এই নীতি এটা তো কখনোই সমর্থন করার যোগ্য না। তারা নিরপেক্ষ থাকুক, এইটাই তো আমাদের চাওয়ার। দর্শক, ইসরায়েলের অভ্যন্তরে মুসলিম নাগরিকদের অবস্থা, এমনকি ইসরায়েলের ভিতরে বসবাসরত মুসলিম নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। হাইফা, আমরা আরবা, লদ সহ মুসলিম অধ্যুষিত শহরগুলোতে নেই আশ্রয় কেন্দ্র বা জরুরি সেবা। দেখেন, একই দেশের নাগরিক হয়েও তাদের প্রতি সরকারের অবহেলা স্পষ্ট। হাইফার একটি মসজিদে ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায় কাঠামোগত ক্ষতি কম হলেও ধর্মীয় অনুভূতিতে ছিল বড় ধাক্কা। এই বৈষম্য কেবল সামাজিক নয়, রাজনৈতিকও, যা রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরেই প্রাতিষ্ঠানিক বৈষম্য প্রমাণ করে। বৈশ্বিক ষড়যন্ত্র ও ইসলাম ভীতি, ইসরায়েল কেবল সামরিক নয়, তথ্য প্রযুক্তির হাতিয়ারে বিশ্বজুড়ে মুসলিমদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। বিভিন্ন মুসলিম দেশে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। পশ্চিমা দেশে মুসলিমদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব ছড়িয়ে ইসলাম ভীতির, ইসলাম ফোবিয়া সংস্কৃতি তৈরি করেছে। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার লক্ষ্য মুসলিম সমাজকে ভেতর থেকে দুর্বল করা। ধর্মীয় অনুভূতির উপর হামলা, ইসরায়েলি নীতির আরেকটি দিক হলো ধর্মীয় অনুভূতির উপর সুপরিকল্পিত আঘাত। মসজিদে হামলা, কোরআন অবমাননা, পোশাক নিয়ে বিদ্রুপ, এসব ঘটনা মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ও ক্ষোভ সৃষ্টি করেছে। এটি শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের অবমাননা নয়, বরং বৈশ্বিক ধর্মীয় সহনশীলতার উপর হুমকি। মুসলিম দেশগুলোকে টার্গেট কিলিং, ইসরায়েল বর্তমানে টার্গেট কিলিং বা নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার নীতিতে বিশ্বাস করেছে। হামাস, ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ, আইআরজিসি এই গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অনেককে হত্যা করা হচ্ছে। কিছু মানুষ ছিলেন সাংবাদিক, কেউ গবেষক, যাদের বিরুদ্ধে বিচার ছাড়াই প্রাণহানি ঘটেছে। এতে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালাই ক্ষুণ্ণ হচ্ছে। পরিশেষে ইসরায়েল বর্তমানে কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি কৌশলগত ব্যবস্থা, যার কেন্দ্রে রয়েছে মুসলিম জনগোষ্ঠীকে দুর্বল করা। এটি সামরিক, রাজনৈতিক, মনস্তান্ত্রিক এবং ধর্মীয় সব মাত্রাতেই সক্রিয়। মুসলিম বিশ্বের সামনে এখন বড় প্রশ্ন, এই নিপীড়ক কিভাবে প্রতিহত করা যায়, কূটনীতিকভাবে, সামরিকভাবে, নাকি ঐক্যর ভিত্তিতে। তবে দর্শক, এখানে আমি ঐক্যর ভিত্তি চাই, যে আমরা ঐক্যর ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে পারস্পরিক সমতা, সহযোগিতা ইসের ভিত্তিতে যেন হয়। যে বাস্তবতার ঘরে বাইরে মুসলিমরা একে একে ইসরায়েলের নিশানা হয়ে উঠেছে, সে বাস্তবতা শুধু মুসলিমদের নয়, গোটা বিশ্ব মানবতার অস্তিত্বের জন্যই এক বড় চ্যালেঞ্জ। তো দর্শক, কালবেলা পত্রিকায় এই সংবাদটা আসছিল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মনের ভাব বলবেন। পরিশেষে আমরা তাওই চাই যে আলাপ আলোচনার মাধ্যমে এই সংঘাত, সহিংসতা বন্ধ হয়ে যাক, দেশে দেশে আশেপাশে সব জায়গায় শান্তি ফিরে আসুক, এটাই আমাদের চাওয়া। লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।